হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, তাই তো? চলে আসলাম তোমাদের সামনে, মা ছেলে দুজনে মিলে একসাথে। ছেলে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবে স্কুলে ভর্তির ফর্ম আনতে। আর ওদের ভর্তির ডেট পড়েছে অন্য একদিন, হয়তো খুব সম্ভবত বৃহস্পতিবারে পড়েছে। তো চলো এখন ভিডিওটা শুরু করলাম। ভেবেছিলাম আরও পরে শুরু করব, রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু সেটা হলো না। ছেলে স্কুলে যাবে, ওকে খেতে দিতে হবে, তাই ভাবলাম এখান থেকেই শুরু করি। আজকে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোই করতে হবে। কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভেজাবো, তারপরে ঘর ঝাড়বো, বিছানাপাতি সব কিছু, বেডশিট পাল্টাবো, অনেক কাজ রয়েছে। তার সাথে যার একটা কাজ চলে আসলো, এই যে এই দাদা সেলাইয়ের কাজ নিয়ে এসেছে, এই কাজগুলোও করতে হবে। মানে একটা কাজের পর একটা কাজ পরপর থাকে। আর ওইদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, যে পিছনে দেখা যাচ্ছে। তরকারিটা এখনও উনুনে রয়েছে। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে এই যে চিকেন হচ্ছে রান্না। কড়াইটার জন্য তোমরা ঠিক বুঝতে পারবে না, নামানোর পরে কালারটা সঠিক বোঝা যাবে। এদিকে তো ভাত হয়ে গেছে, সেটা তোমাদের দেখালামই। ভাত বেড়ে নিয়েছি থালে। আর এখানে ডাল করে নিয়েছি। এখানে করেছি মুগের ডাল ডাটা দিয়ে। ফাইনালি আমার চিকেন রান্না করা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে। তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে, কড়াইতে কেমন দেখেছিলে আর এখন কেমন লাগছে দেখতে। কালারটা তো খুব সুন্দর, সেন্টটা তাই খুব সুন্দর সেন্ট আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়েছি। বাবা খেয়ে দোকানে চলে গেছে, আর ছেলে খেয়ে স্কুলে গেছে। আজকে ওর ভর্তির ফর্ম তুলতে হবে, স্কুলে গিয়েছে ফর্ম তুলতে। আর ভর্তি যদি আজকে নেয় তো আজকে ভর্তি হয়ে যাবে। ও সেইভাবে সব ডকুমেন্টস নিয়ে টাকা নিয়েই গিয়েছে। আর আমি তো এই যে খেয়ে ঘর ঝাড়তে বসলাম। এই ঘর ঝাড়তে আমার কত টাইম লাগবে জানি না। এখন তো সকাল 10টা বাজে, দেখা যাক। একটু সকাল সকাল শুরু করলাম ঘর ঝাড়া, কেননা টিনের ঘরের চারিদিকে প্রচুর নোংরা থাকে, প্রচুর ঝুল পড়েছে। তারপরে তো ঘরের যাবতীয় যে আসবাবপত্র রয়েছে সেগুলো সব মুছে পরিষ্কার করতে হবে। আমি একটা টুলের উপর দাঁড়িয়ে নিয়েছি, নইলে তো নাগুল পাবো না। তাই এই যে একটা মানে শলার কাঠির কুচি দিয়ে আমি ঝাড়ছি। তা দেখছি যে হাতে ঠিকমতো নাগুল পাচ্ছি না। তারপরে আমাদের উঠোন ঝাড় দেওয়া যে বড় ঝাঁটা, সেটা নিয়ে এসে ভালো করে ঝেড়েছিলাম। এরকম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগেছে। আমি মাঝে মাঝেই এরকম ঝেড়ে ফেলি, কিন্তু কিছুদিন হয়েছে ঝাড়া হয়নি। চৈত্র মাস পড়ে গিয়েছিল, চৈত্র মাসে তো ঘর ঝাড়তে নেই বয়স্করা বলে, সেজন্যই আর ঝাড়া হয়নি। তা যাই হোক, এরকম করে ঝেড়ে নিচ্ছি। আমি পুরো দেখো একদম ঘেমে গিয়েছি, পিঠটা পুরো ঘেমে গিয়েছে। কি করা যাবে, প্রচণ্ড গরম লাগছে। আর ফ্যান তো চালাতে পারছি না, ফ্যান চালালে হাতে ঠাতে লেগে যেতে পারে, সেই ভয়তে আর ফ্যানটাও চালানো হচ্ছে না। বাবা দোকান থেকে বাড়ি এসেছিলো, এসে ভেবেছে আমি হয়তো ঘরে শুয়ে রয়েছি বা কিছু করছি। আমি যে ঘরে কাজ করছি সেটা আর জানে না। আর বাইরে প্রচুর জামা কাপড় রেখে এসেছি, সেগুলো সব মানে সার্ফে ভেজাতে হবে। তা আমাকে এসে বলছে যে বেলা হয়ে যাচ্ছে, জামা কাপড় ভেজাবি না? তা আমি বললাম যে ভেজাবো, যখন একটু এই কাজগুলো ফ্রি হবো তারপরে ভেজাবো। আর বাবার কিছু জামা প্যান্টও আমাকে দিয়ে গেল সেগুলো ধোয়ার জন্য। এর জন্যই আর কি জিজ্ঞাসা করেছিল যে এত লেট হয়ে যাচ্ছে, তা কখনই করবি। এই যে বড় ঝাঁটা নিয়ে এখন ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে তো আরও অনেক কাজ রয়েছে, সেগুলোও করবো। তো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকে কি কি করতে হয় আমাকে, মানে একদম কোমর বেঁধে লেগে পড়েছি ঘরের কাজ করতে। আর ফাঁকা বাড়ি ফাঁকা ঘর থাকলে কিন্তু কাজ করতে সুবিধা হয়। ছেলে যেহেতু বাড়িতে নেই, আর সেলাইয়ের কাজ করব বিকালবেলা, সকালবেলা দিয়ে গেছে দাদা। তাই ভাবলাম যে এই ফাঁকে আমি ঘরের কাজগুলো সব সেরে নিই, তারপরে বিকালবেলা একদম ফ্রিভাবে কাজ করব। খাটের নিচটাও পরিষ্কার করেছি, তারপরে ঘরে যেই আসবাবপত্র রয়েছে সেগুলোতে ধুলোও ছিল, সেগুলোও মুছেছি। এই যে র্যাকটা দেখছো তোমরা পাশে, এই র্যাকটার মধ্যেও প্রচুর জিনিসপত্র রয়েছে, তারপরে সেগুলো সব নামিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছি। ফাইনালি আমার উপরের ঝুলগুলো সব ঝাড়া হয়েছে। এখন আমি নিচের ধুলোগুলো সব একটা চটে করেও তুলে তারপর বাইরে ফেলে দেবো। দেখেছো কত পরিমাণে, এগুলো কিন্তু সব ঘরের ঝুল। মানে এত পরিমাণে কেন যে হয় আমি বুঝতেই পারি না। মাকড়সা একদিনে পুরো একদম সারা ঘর ছেয়ে ফেলে।
ঘর ঝাড়া ঠাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন স্নান করে এসেছি। কি কি কাজ করলাম চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই কি কি করেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, ঘর একদম ঝেড়ে চকাচক তকাতক করে ফেলেছি। টিনের ঘর, তাই তোমরা এরকম মানে ভাবতে পারো যে এর আবার কি পরিষ্কার করেছে। প্রচুর নোংরা ছিল, প্রচুর পরিষ্কার করতে হয়েছে। এইদিকে এই যে বেডশিট পাল্টিয়ে নিয়েছি, ওই বেডশিটটা সার্ফে ভিজিয়ে কেচে দিয়েছি আর এই যে এটা পেতেছি। আর এদিকে তো ঘরটা সব কিছু ঝাড় দিয়েছি, প্রচুর নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে। আর এদিকে তোমাদের দেখাই, এই যে এক ধামা জামা কাপড় সব কেচেছি, এমনকি সব নেড়েও দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের আর দেখানো হয়নি। বৃষ্টি পড়ছে বলে আমি তাড়াতাড়ি সব কিছু ছেলেকে বললাম তুলে নিয়ে আসতে, ও তুলে নিয়ে আসলো। দেখেছো আকাশের পরিস্থিতিটা একদম ঘন অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ ভাসছে, বোঝা যাচ্ছে চারিদিকটা অন্ধকার। আর এই যে বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়াও করে নিয়েছি স্নান করে, চুলটা এখনো আঁচড়ানো হয়নি, চুলটা ভেজা রয়েছে বলে ছাড়া রয়েছে। মানে একদিকে জামা কাপড় নেড়েছি, একদিকে বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি স্নান করে ঘরে চলে এসেছি। তো চলো এখন একটু রেস্ট নেব, অনেকক্ষণ তো কাজ করেছি, একদম হাঁপিয়ে গেছি। তো চলো পরে আসছি আবার। জামা কাপড়গুলো কেচে নেড়েছি সবে মাত্র, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আমি জামা কাপড়গুলো আবার তুলে এনেছি। আর এখন দেখো কি জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তাই আমি ছেলেকে বললাম যে তুই একটু বাইরে গিয়ে একটু বৃষ্টিটা ভিডিও শ্যুট কর আর আমি একটু শুয়ে থাকি। তাই আমি একটু শুয়েছিলাম আর ওই যে তুলেছে। তাই আমি এখন এডিট করার সময় দেখছি যে বেশ অনেকটা টাইম বৃষ্টি তুলেছে। আর দেখো গাছে কত পরিমাণে ফুল ফুটেছে, দেখেছো? এই ফুলগুলো বেশ ভালো লাগে, মানে সারা বছর তোমার গাছে ফুল থাকবে, কখনোই এই গাছের ফুলগুলো শেষ হয় না। সকালবেলা এত সুন্দর বৃষ্টি হয়েছে যে ঠান্ডা পেয়ে পুরো ঘুমিয়ে পড়েছি। আর এইমাত্র উঠলাম ঘুম থেকে, উঠে দেখি আমাদের আম গাছের নিচে আম পড়ে পুরো বিছিয়ে রয়েছে। তাই কিছু আম কুড়িয়ে নিয়ে আসলাম, মানে আমগুলো ঘরে নিয়ে আসলাম। আর এই যে সেলাইয়ের কাজ দিয়েছে প্রচুর দাদা, সকালবেলা তোমাদের তো বলেছিলাম যে সেলাইয়ের কাজ দিয়ে গেছে। এই দেখো একতরফা রয়েছে, এই যে একতরফা, এই যে একতরফা, এই 3 ভাগের কাজগুলো আমাকে সব করতে হবে আজকে এই রাতের মধ্যেই, কালকে সকালবেলা ডেলিভারি দিতে হবে। তাই এখন এই সেলাইয়ের কাজগুলো করি, তারপরে রাত্রে রান্নাবাড়ি কিছু রয়েছে, রুটি করতে হবে, দেখা যাক সেটা আমিও করতে পারি, এমনকি ছেলেকেও বলতে পারি, বলা যাচ্ছে না। কারণ এই কাজগুলো করতেই আমার প্রচুর টাইম লেগে যাবে, তাহলে আমি কি করে করবো বলো? আমরা সারাদিন যেই কাজ করেছি, এখন আর ইচ্ছা করছে না যে এই কাজ করার পরেও আবার মানে হেসেলে আবার যাই। তাই যাই হোক, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আমি কাজগুলো সেরে নিই। সেলাইয়ের কাজ ছেড়ে রাত্রের খাবার তৈরি করে নিলাম। এই যে রুটি বানিয়ে নিয়েছি আর একটু মাংসের ঝোল রয়েছে, এই দিয়েই খাওয়া দাওয়া করবো এখন। রুটি আর ডাল ছিল, সে ডালটা একটু টক হয়ে গেছে, এই জন্য ওটা আর খাওয়া হবে না, ওটা বাদ দিয়ে দিয়েছি। তাই চলো খাওয়া দাওয়া করবো। আর রাত তো অনেকই হয়ে গেছে, এখন 10টা বাজে। ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে।